রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদাম থেকে এখনও তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে। উদ্ধার অভিযান শেষ হতে ৩৬ থেকে ৭২ ঘন্টা সময় লাগতে পারে। আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে মুহাজির হক। মুহাজির, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? উদ্ধার অভিযান কাজ কতটুকু এগোলো জানাবেন। শান্তা, আপনি যেমনটা বলছিলেন যে উদ্ধার অভিযানে ৩৬ থেকে ৭২ ঘন্টা সময় লাগতে পারে। এটা কিছুক্ষণ আগে আমরা যে সবশেষ যে ব্রিফিংটা ছিল ফায়ার সার্ভিসের, সেই ফায়ার সার্ভিসের ব্রিফিংয়ে কিন্তু এই কথাটা জানিয়েছিলেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল, এবং তিনি কিন্তু আরেকটা কথা যোগ করেছিলেন যে এটা আসলে নির্দিষ্টভাবে বলাটাই মুশকিল। ৩২ থেকে ৩৬ থেকে ৭২ ঘন্টার বিষয়টা তখন এভাবেই উঠে আসে, কিন্তু এখন তারা ধাপে ধাপে কাজ করছেন। আমি যদি আমার পেছনটায় আপনাদের দেখাই যে এই আমরা কিন্তু প্রায় ৩০০ গজ দূরে অবস্থান করছি, এবং এর ভেতরে আসলে গণমাধ্যম কর্মীদের যাওয়া যাচ্ছে না। ফায়ার সার্ভিসের যারা রয়েছেন শুধুমাত্র তারাই প্রবেশ করছেন। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা আসলে নিরাপত্তার বিষয়টা দেখছেন। এবং আমরা যেটা জানতে পেরেছি, এখন তারা সার্চ অপারেশনটাতে, অর্থাৎ যে উদ্ধার অভিযান রয়েছে সেটার কার্যক্রমটাই করছেন ধাপে ধাপে। মূলত তারা যে আসলে পোশাক কারখানা যেটা, সেটা তো আসলে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে আগেই, তবে কেমিক্যালের যে কারখানাটা, কেমিক্যালের যে গুদামটা ছিল, সেই কেমিক্যাল গুদামে কিন্তু আসলে ওই রাসায়নিক যে প্রভাব, সেই প্রভাবটা ছিল, বিভিন্ন কেমিক্যালের প্রভাবটা ছিল, এবং সেটার জন্যই তারা আসলে আগে সেই জায়গাটাকে ঠান্ডা করে এক ধরনের পদ্ধতিতে সেই জায়গাটা ঠান্ডা করার পর তারা মূলত ধাপে ধাপে আসলে এই কার্যক্রমটা চালাচ্ছে। এবং আমরা জানি যে সবশেষ মৃতের সংখ্যা ছিল ১৬ জন, এবং এখানে আসলে অনেক স্বজন যারা রয়েছেন, আমরা বাইরেও দেখতে পাচ্ছিলাম অনেক স্বজনদের আসলে, এবং যারা স্থানীয় রয়েছেন তারা ভিড় করছেন এখানে, স্বেচ্ছাসেবকরা সরিয়ে দিচ্ছেন। কিন্তু অনেকেই বলছেন যে আরও হয়তো বা থাকতে পারে, কিন্তু খুব স্বাভাবিকভাবেই যে আগুনের যে পরিমাণ ছিল, সেই আগুনের পরিমাণে আসলে হয়তো বা লাশ শনাক্ত করা কিংবা লাশ খুঁজে পাওয়া, এটা খুব স্বাভাবিকভাবেই আসলে হয়তো বা সম্ভব না। হয়তো বা আমাদের যে প্রতিনিধি দল ছিল, বুয়েটের প্রতিনিধি দল এসে তারা দেখে গিয়েছে, সেখানে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ তারা হয়তো বা নির্ণয় করবে, সেটা আমাদেরকে জানাবে। এবং সেই খুব স্বাভাবিকভাবেই তারা কেমিক্যালের আগুন নেভানোর যে কেমিক্যাল কারখানার যে আগুন, সেটাকে নিয়ন্ত্রণের ঘোষণা দেয় আজকে ২টা ২০ নিয়ন্ত্রণের ঘোষণা দেয় যে কেমিক্যালের গোডাউনের আগুন তারা নিয়ন্ত্রণে আনতে পেরেছে। কিন্তু তারা এরপরে আসলে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা কিংবা পরিস্থিতি যে আসলে এখানে নিয়ন্ত্রণে এসে গেছে বা স্বাভাবিক অবস্থায় আছে, সেটা কিন্তু এখনো বলছে না। কারণ এখানে আমরা দেখতে পেরেছি যে এখানে যারা রয়েছেন আশেপাশে মানুষের উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড়টা কিন্তু ছিল, এবং সেটাকে সরাতে অনেক স্বেচ্ছাসেবকরা এখানে কাজ করছেন। অনেক বাহিনী, ফায়ার সার্ভিস ছাড়াও পুলিশ, সেনাবাহিনীর অনেক সদস্যদের আমরা দেখতে পেয়েছি তারা এখানে কাজ করছেন। এবং সব মিলিয়ে এখানে আসলে ফায়ার সার্ভিস তাদের অতীতের সব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা এই মিরপুরের এই অগ্নিকাণ্ডের ঘটনাকে আসলে তারা চেষ্টা করছেন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনার জন্য। শান্তা। মুহাজির, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। মুহাজির হক রাজধানীর মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে, উদ্ধার অভিযানের সবশেষ খবর জানাচ্ছিলেন।